কিভাবে আপনি উপবাস করবেন? আপনি প্রভুকে ভালোবাসেন, আর এই সময় উপবাসের দিন চলছে, আমরা জানি প্রত্যেকে আমরা উপবাস করছি, কিন্তু আপনি উপবাসটা করবেন কিভাবে, নিজেকে কিভাবে রাখবেন আপনি, সেই বিষয়ে আমরা দেখব। মথিরচিত সুসমাচার 6:16-18, যে কেউ পাচ্ছি যেখান থেকে। মথিলিখিত সুসমাচার 6:16-18 পদ। তোমরা যখন উপবাস করো তখন ভণ্ডদের মতো মুখ কালো করে রেখো না। তারা যে উপবাস করছে তা লোকদের দেখাবার জন্য তারা মাথায় ও মুখে ছাই মেখে বেড়ায়। আমি তোমাদের সত্যি বলছি, তারা তাদের পুরস্কার পেয়ে গেছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তেল দিও ও মুখ ধুয়ো, যেন অন্যেরা জানতে না পারে যে তুমি উপবাস করছো। বাস দাঁড়াবো। তাহলে প্রশ্ন হলো যে আপনি উপবাস কিভাবে করবেন, তার উত্তর বাইবেল থেকে বলছে কি তুমি তোমার উপবাসকে শো করবে না, লোককে দেখাবে না, লোককে বুঝতে দেবে না যে তুমি উপবাস করেছো। হ্যালো, ভালো করে শুনবেন। আপনি উপবাস করছেন, কিন্তু আপনি আপনার উপবাসটাকে শো করবেন। এমনি আপনার কেউ দেখে বলছে ঠিক আছে, কিন্তু যতটা পারবেন সে বিষয়টাকে গুপ্ত রাখবেন। যতটা পারবো আমরা বিষয়টাকে কি বল লুকিয়ে রাখবো। হালেলুয়া। অনেক সময় এরকম হয় না যে আপনি কথাও বলছেন, সে কথার মাধ্যমে আপনি সামনের ব্যক্তিকে বলছেন কি আমি উপবাস করেছি, আমি উপবাস করি, ওরকম করলে হবে না। অনেক সময় কেউ উপবাস করে তো নিজেকে এমন রাখে, মনে হচ্ছে যে 5 দিনে হয়তো উপবাস করেছে, কিন্তু নিজেকে এমন ভাবে রেখেছে মনে হচ্ছে যে হয়তো 6 মাস খায়নি, হয়তো 6 মাস ধরে সে উপবাস করছে। তো সেভাবে যাতে আমরা রাখবো না। হালেলুয়া। মনে রাখতে হবে আমার প্রিয়, কি ঈশ্বরই আমাদের প্রত্যেককে তিনি কিন্তু আশীর্বাদ দেবেন, ঈশ্বরই দেবেন, মানুষ কিন্তু আপনাকে দেবে না। অর্থাৎ মানুষের কাছে বেশি শো করে কোনো লাভ নেই, ঈশ্বরের কাছে নিজেকে শো করতে হবে, তার ইচ্ছার অনুসারে উপবাসটা রাখতে হবে, মানুষের ইচ্ছার অনুসারে নয়। বুঝতে পারছি? হালেলুয়া। তো যদি মুখ শুকিয়ে যায় আপনার, আপনি মুখটাকে ধুন, পরিষ্কার করুন। যেমন অনেক সময় সকালবেলা আমরা ঘুম থেকে উঠে যখন মুখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব থাকে, আমরা মুখটাকে কি করি, ফ্রেশ করি, যাতে লোকে বুঝতে না পারে যে আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম। হ্যালো। তো ঠিক বাইবেলও এইভাবে বলছে তুমি তোমার ফেসকে ক্লিন রাখো, পরিষ্কার রাখো, তুমি বুঝতে দিও না। সেই ক্রিম, সেই ওয়াটার তুমি ইউজ করো, ব্যবহার করো, যাতে সামনের ব্যক্তিকে তুমি বুঝতে দিও না যে আমি উপবাস রেখেছি। হালেলুয়া। তাহলে এইভাবে আমাদের করে উপবাস কিন্তু রাখতে হবে, কাউকে জানতে দিলে হবে না, শো করলে হবে না, জানতে দিলে হবে না যে আমি উপবাস করেছি, তাহলে কিন্তু উপবাসে কোনো লাভ হবে না। তাহলে উপবাস কিভাবে করব আমরা পেয়ে গেলাম। মুখকে ধুতে হবে, মাথায় তেল মাখতে হবে, শুকনো হয়ে থাকলে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে ফেস ধুয়ে হয়তো সেইভাবে আপনাকে থাকতে হবে। আরও কিছু এক্সট্রা নলেজ, উপবাসের সময় টিভির সামনে বসে বসে আপনি টিভি দেখে টাইম পাস করবেন না। উপবাসের সময় এক বাড়ি থেকে অন্য বাড়ি গিয়ে আপনি গল্প আলোচনার মধ্যে আপনি সেই টাইমকে আপনি পাস করছেন, উপবাসে এগুলো আপনি অ্যাড করবেন না, যুক্ত করবেন না। উপবাস যখন আপনি করছেন, আপনার বাইবেল, আপনার ডাফলি, আপনার গানের পুস্তক নিয়ে আপনি সারাটা দিন ঈশ্বরের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবেন। উপবাস মানে আপনি ঈশ্বরের কাছে এক ধরনের, আমি আপনাকে বলতে পারি যে আপনি ঈশ্বরের কাজ করছেন। হ্যালো, ঈশ্বরের আপনি কাজ করছেন। তাহলে ঈশ্বরের কাজ যদি আপনি করছেন, তাহলে আপনি অন্য কাজের মধ্যে কেন ব্যস্ত করছেন নিজেকে? তাহলে সেটা আপনার কিভাবে উপবাস হচ্ছে? ধরুন আপনি উপবাসটাকে একটা কাজ হিসেবে দেখছি আমরা। ধরুন আপনি উপবাস করছেন মানে একটা কাজ করছেন, তা একটা কাজ করতে করতে আপনি আর একটা কাজ তো করতে পারেন না। বুঝতে পারছি? হালেলুয়া। তো উপবাস যখন আমরা রাখছি, অনেক সময় মানুষকে আমি দেখি ইন্টারনেটের মধ্যে তারা বিজি থাকে, টিভির মাঝখানে তারা ব্যস্ত থাকে। কেউ উপবাস করেছে কুটুম বাড়ি চলে গেছে, কেউ উপবাস করেছে অন্যজনের ব্যক্তি বন্ধুর বাড়িতে গিয়ে সেখানে টাইম পাস করছে। এটা উপবাস নয় আমার প্রিয়। এ ধরনের উপবাস কিন্তু মণ্ডলী আমরা কেউ করব না। হালেলুয়া। কারণ শয়তান অনেক চালাক, সেও আপনাকে বোকা বানাতে চায়। আপনি প্রভুতে পরিশ্রম করছেন, কিন্তু যদি আপনি বুদ্ধি না রাখেন, প্রজ্ঞা না রাখেন, অনেক সময় শয়তান সে তার প্রজ্ঞাকে আপনার মাথার মধ্যে ঢুকিয়ে তার মতো সে করে দেবে আপনাকে, আর আপনি ঈশ্বরের কাছ থেকে কি হয়ে যাবেন? আশীর্বাদ পাবেন না। বুঝতে পারছি? তাহলে উপবাসের সময় কি করতে হবে? ফেস ধুতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে থাকতে হবে নিজেকে,
গান বা ডাফলি বা যে কোনো প্রভুর সে আরাধনার মধ্যে ঈশ্বরের বিধিবিধানের মধ্যে আপনাকে রাখতে হবে, তাহলে সেটা হবে ঠিক একটা উপবাস। তাহলে এইভাবে আমাদের করে এগিয়ে নিয়ে চলতে হবে। হালেলুয়া। খাবার না খাওয়াটা কি উপবাস বলা হয়? শুনবো বলো। খাবার আমি খাচ্ছি না বা যে খাবার খাচ্ছে না তার মানেই কি সে উপবাস করছে? না। যদিও খাবার খাচ্ছে না, ঠিক আছে, যদি নিজেকে সমর্পণ করছে না, খাবার খাচ্ছে না অথচ নিজেকেও সমর্পণ করছে না, সেটা উপবাস নয়। খাবারও খাচ্ছে না, নিজেকে সমর্পণ করেছে, উপবাস। হালেলুয়া। উপবাস এমন একটা শক্তি আমার প্রিয়, যেমন আমরা প্রার্থনা করি তেমনি উপবাস হচ্ছে একটা শক্তি, একটা হাতিয়ার। আমাদের একটা হাতিয়ার আছে প্রার্থনা, বলো প্রার্থনা। তেমনি একটা হাতিয়ার হচ্ছে উপবাস। হালেলুয়া। তো একটা হাতিয়ার থেকে যখন দুটো হাতিয়ারকে নেওয়া হয় তাহলে শক্তিটা বেশি পাওয়া যায়। হালেলুয়া। এই উপবাস আমার প্রিয়, পবিত্র শাস্ত্রের মধ্যে যতগণ ভবিষ্যদ্বক্তা বা ঈশ্বরের শিষ্যরা ছিলেন বা যারা বিশ্বাসী ছিলেন, এই উপবাসকে তারা তাদের জীবনের মধ্যে নিয়ে চলেছে। খ্রিস্টীয় লাইফে, পবিত্রতার জীবনে উপবাস রাখা অত্যন্তই প্রয়োজন। যদি সত্যি আপনি প্রভু যীশু খ্রিস্টকে ভালোবাসেন আর প্রভু যীশু খ্রিস্টের অনুসারে আপনি আপনার জীবনকে পরিচালনা করতে চান, তাহলে কিন্তু আপনার মধ্যে অটোমেটিকলি এই নলেজটা থাকবে যে উপবাসটা আপনার জীবনে কতটা মহত্বপূর্ণ। হ্যালো, হালেলুয়া। কারণ খ্রিস্টের যত লোক আগে ছিলেন প্রত্যেকেই তারা কিন্তু উপবাস করেছেন। এমনি কি সেই প্রভু যীশু খ্রিস্ট তিনিও কিন্তু উপবাস রেখেছিলেন। কেন কেন রেখেছিলেন? তিনি তো ঈশ্বর ছিলেন। ভালো করে শুনবো। ঈশ্বর ছিলেন কিন্তু তিনি মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। তো মানুষের রূপ ধারণ করে আপনাকে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করার জন্য আপনাকে উপবাস করতে হবে। হালেলুয়া। উপবাসই এমন একটা শক্তি, যেমন আমি উদাহরণ দেখে যাচ্ছি, উপবাস এমন একটা শক্তি, ধরুন আপনার শরীরের মধ্যে অনেক নোংরা আছে, যেমন চা ছাঁকি আমরা, সেই ছাঁকনি হিসেবে কাজ করে। হ্যালো, বুঝতে পারছি? হালেলুয়া। আপনার ছাঁকনি হিসেবে কাজ, তো চা ছাঁকনি কি ছাঁকে? সেই নোংরাগুলো ছাঁকে। হ্যালো, হালেলুয়া। সেই নোংরাগুলো ছাঁকে। তো অনেক এই উপবাস যখন আমরা করি আমার প্রিয়, আমাদের জীবনের মধ্যে অনেক ধরনের ব্যাড হ্যাবিট থাকে, অনেক সময় সেই বদমাইশ স্বভাব থাকে, কিছু নোংরা স্বভাব থাকে, যার দ্বারা আমরা ঈশ্বরের সে আশীর্বাদকে হাসিল করতে পারি না। আমরা ঈশ্বরের আশীর্বাদকে আমরা আমাদের জীবনে দেখতে পাই না আমরা। তো এই উপবাস যখন আমরা করি, সেই নোংরাগুলোকে আমাদের জীবন থেকে উপবাস তুলে বার করে দেয়। হালেলুয়া। বুঝতে পারছি? নোংরাগুলোকে তুলে বার করে দেয়। এবং এই উপবাস বড় রোগে কেউ জর্জরিত, তার প্রার্থনা কোনোভাবেই ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না। উদাহরণের জন্য ধরুন আপনি আমাদের কোনো সরকারের কাছে আপনি কোনো একটা চিঠি আপনি পৌঁছাতে চান, কিন্তু আপনি ডাইরেক্ট কিন্তু পৌঁছাতে পারবেন না। তার যে সব কর্মকর্তারা আছে তাদের সঙ্গে আপনাকে যোগাযোগ করতে হবে। হালেলুয়া। কিন্তু ধার্মিকতার বিষয়টা কিন্তু আলাদা আমার প্রিয়। এখানে আপনার চিঠি ডাইরেক্ট চলে যাবে ওখানে, কিন্তু এইখানে আপনাকে একটা জিনিস অ্যাড করতে হবে, যে আপনি প্রার্থনা করছেন একটা হাতিয়ার, প্রার্থনার মাধ্যমে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে না, তখন যদি আপনি উপবাসটাকেও যদি আপনি আপনার জীবনে রেখে প্রার্থনা করেন, তাহলে আপনার সেই প্রার্থনাটা কিন্তু তাড়াতাড়ি ঈশ্বরের কাছে পৌঁছাবে। বুঝতে পারছি? হালেলুয়া। তো প্রার্থনা একটা শক্তি, তাহলে আর একটা শক্তি হচ্ছে উপবাস। তাহলে প্রার্থনার সঙ্গে যদি আমরা উপবাসকে আমাদের জীবনের মধ্যে নেই, তাহলে কিন্তু সেই প্রার্থনাটা তাড়াতাড়ি সেখানে পৌঁছাবে। হ্যাঁ, কিন্তু প্রার্থনাটা, উপবাসটা কিন্তু আপনার সমর্পণের উপবাস হতে হবে। হালেলুয়া। অনেক সময় আমরা অনেকেই শুনেছি, আমরা অনেক সময় লোক উপবাস করে চা খায়, উপবাস করে জুস খায়, বলে উপবাস। তাহলে স্যার কেন আপনি চা খেতে মানা করছেন? তাহলে আমি আপনাকে একটু ভেঙে বলি। দেখুন, চা বলে একটা নেশা, চা হচ্ছে একটা নেশা। আর এটা কিসের? আত্মার না, শরীরের। জানেন, মিষ্টি একটা এনার্জি নিয়ে আসে, একটা শক্তি নিয়ে আসে। কি নিয়ে আসে? একটা শক্তি নিয়ে আসে। আর জল কি করে? আপনার পিপাসাকে বোঝায়। হালেলুয়া। তাহলে আপনি উপবাস করেছেন কি আমি জল না খেয়ে থাকবো, আপনি উপবাস করেছেন আমি জগতের শক্তি নেব না, কিন্তু আপনি উপবাস করে আবার চা খাচ্ছেন, তাহলে আপনি তো শক্তি নিচ্ছেন। হ্যালো, আপনি তো আপনার পিপাসা বুঝাচ্ছেন। হ্যালো, তাহলে আপনার উপবাসটা কোথা থেকে?
হালেলুয়া।